খুশবু খুশবু। এই 2 কোটি টাকার চেকটা কিসের ভাইয়া? সেটা আপাতত তোমার না জানলেও চলবে, আমার দরকার আছে। জানার দরকার আমারও আছে, কারণ চেকের সাইনটা তো আমিও করব। ওকে, পরিচয় করে দিচ্ছি, মিস্টার প্রফেসর আমার সাপ্লায়ার। টাকাটা উনাকে দিতে হবে। সুইটি, তুমি কেন শুধু আমার বিরক্ত করতেছো কত? বিরক্ত করব কেন? আমি খালি কইতেছি আমারে কেউ কাজে নিতেছে না। সাগর স্যার, লাভ নাই, আমি তো আগেই বলছি তোমার মতো টিকটকার রে আমি আমার লাইনে নেব না। আচ্ছা, আপনাকে আগে তো কখনো দেখিনি। হোয়াট ইজ দিস ঋষাদ? দুনিয়ার সব লোককে তোমার চিনতে হবে কেন? নাকি আমার পরিচিত লোক হলে তোমাকে সন্দেহ করতে হবে? দিস ইজ নট ফেয়ার। শুধু আপনার পরিচিত না, আমি এখন নিজেকেও সন্দেহ করি ভাইয়া। কি যাতা বলছো? উইল ইউ এক্সকিউজ আস প্লিজ? ঠিক আছে প্রফেসর, আপনি যান, পরে কন্ট্যাক্ট করছি। ফ্যাক্টরির ব্যাংক স্টেটমেন্টটা লাস্ট কবে চেক করেছেন আপনি? কবে আবার? মেবি লাস্ট মান্থে। তার মানে আপনি চেক করেননি। যদি করতেন তাহলে জানতেন ফ্যাক্টরিটা কিসের উপর দিয়ে চলছে। জানি তুমি কি বলবে সেটা আমি জানি। হ্যাঁ, যুদ্ধ চলছে দেশে, তেলের ক্রাইসিস হচ্ছে, তো সেগুলো তো অন্য ফ্যাক্টরিতে হচ্ছে। এগুলো নিয়েই তো আমাদের চলতে হবে। আমাদের সাপ্লায়ারদেরকে বিল দিতে হবে, ওয়ার্কারদের স্যালারি দিতে হবে। বিষয়টা বুঝতে পারছো? সরি ভাইয়া, সময়টাই এমন যে হিসেবের বাইরে একটা পাও ফেলার কোনো উপায় আমাদের নেই। আর শুধু তেল না, সামনে আরও বড় ক্রাইসিস আসতে পারে। তাই আমাদের বুঝে শুনেই প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে। তাই এইটা এখন সাইন করতে পারছি না। কিন্তু আমি সাপ্লায়ারকে কথা দিয়েছি। কিসের সাপ্লাই সেটাই তো বললেন না। যদি বলতেন তাহলে কিছু টাকা বের করে দিতাম। বাট নাও আই কান্ট হেল্প। আমার টাকা আটকে রেখে তুমি বিয়ে করবে ব্রাদার? তাও আবার আমার শত্রু খুশবুকে। শাকিল আশরাফ বেঁচে থাকতে এটা কখনোই হতে দেবে না। ঋষাদ, তুমি আমাকে ল্যাং মারার চেষ্টা করছো, এর শোধ আমি নেবই। দিছি একদম। শাকিল স্যার, এবার বেচেন দেখি ফ্যাক্টরি কেমনে বেচেন। এমন প্যাচ লাগাইছি আমারে গার্ড দিয়া বাসা থেকে বাইর করে দিতে চায়। এবার সামলান ঠেলা। স্যার, হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে স্যার আপনি আসছেন স্যার। আমি তো মনে করেন আপনার খুঁজতেছিলাম স্যার। স্যার, আপনি আমার অন্য কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে দেন স্যার। এই কোম্পানিতে আমি আর চাকরি করতে পারবো না স্যার। এই কোম্পানির থেকে আমার মন প্রাণ সব উঠে গেছে স্যার। তোর আবার কি হইলো? কি হয় নাই সেটা বলেন স্যার। চুরি চামারি বন্ধ, জুটের ব্যবসা কামাই নাই স্যার। আগে তো খুশবু একা পেশা লেগেছিল, এখন স্যার নতুন করে যোগ হয়েছে ওই সেতু। আপনি কিছু একটা করেন স্যার। এখানে তো আমার অবস্থাও ভালো নাই, কিন্তু কি করুন, আশেপাশে খবর নিছিলাম সব গার্মেন্টসের অবস্থাই এখন খারাপ। ওই যে বিদেশে যুদ্ধ চলতেছে না, এই জন্য দেশে এখন চালটাও পাওয়া যাইতেছে না। আরে বিদেশে যুদ্ধ রাখেন স্যার, কয়দিন পরে আপনার আমার ঘরেই যুদ্ধ লাগবে। যেই বেতন ভাই, এই বেতন নিয়ে বাসায় গেলে বউ খাওন দাওন দেওয়া তো দূরের কথা, ঝাঁটায় ঘর থেকে বাড়ি করে দিব। স্যার দেখেন না স্যার, কিছু একটা করেন। ব্যবস্থা তো একটা করতেই হবে। জ্বর হইলে উট পাখি কি করে জানিস? বালির ভিতরে মাথা গুঁজে রাখে।
এখন আমাদের উপর দিয়েও ঝড় চলতেছে। কিছুদিন চুপচাপ থাক, পৃথিবীর যুদ্ধটা শেষ হোক, তারপর কিছু একটা করা যাবে। স্যার আসবো? কি ব্যাপার স্যার, একদম চুপচাপ? আমি আসার আগে কি কোনো গোপন কথা বলতেছিলেন? গোপন না, কি গোপন কথা বলছি? মানে আমরা উট পাখি, মানে মানে এই ফ্যাক্টরিটা কিভাবে উট পাখির মাথার মতো মানে আরো উন্নত, আরো উপরের দিকে নেওয়া যায় সেই আলোচনা করতেছিলাম, তাই না? তাহলে তো খুব ভালো সময় আসছি। একটা জরুরি নোটিশ আছে। স্যার আসবো? সেতু, তুমি একটু পরে আসো, আমরা একটা জরুরি মিটিং করতেছি। হ্যাঁ তাই তো, মানে আমরা অতি গুরুত্বপূর্ণ একটা মিটিং করতেছি। পরে আসো তো সেতু আপা। সে তো আবার আমি আসতে বলছি, উনি আমাদের পুরনো স্টাফ, তাই এই মিটিংয়ে ওনার থাকাটা জরুরি। আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ায় কেন? বসো বসো, আমি চেয়ার দিই, বসো। বসা লাগবে না। কিসের নোটিশ রে খুশবু? আমাদের সব থেকে বড় বায়ারের পক্ষ থেকে একজন লোক আসবে ফ্যাক্টরিতে, সেটা নোটিশ। ও আচ্ছা, মানে ওই গার্মেন্টসের কমপ্লায়েন্স ভিজিট করতে আসবে, তাই তো? বুঝলাম না স্যার, আপনি যেটা জানেন না সেটা খুশবু জানলো কেমনে? কারণ রিশাদ স্যার আমাদের বলছে। সাগর, শেখ খুশবুর কাছ থেকে শেখ। এই যে কয়দিন পরে বিয়া হবে, তারপরেও সে তাকে সম্মানের সাথে রিশাদ স্যার বইলা ডাকতেছে। হ্যাঁ, অন্য কেউ হলে কি করতো জানিস? সারাক্ষণ আমার জামাই আমার জামাই, আমার আমার এইটা বইলা একেবারে মুখে ফেনা তুলে দিত, তাই না? স্যার, দয়া করে কাজের মাঝখানে এইসব কথাবার্তা টানবেন না। এসব উল্টাপাল্টা কথা আমার একদম পছন্দ না। ঠিক আছে, আমরা সিরিয়াস, বলো। আচ্ছা, রিশাদ স্যার আমার একটা দায়িত্ব দিছে, বাইরের লোকজন আসার আগেই যেন ফ্লোরে কি কি সমস্যা আছে সেটা মিটায় ফেলতে। সেতু আপা, আপনি তো এখানে অনেক দিন যাবতই আছেন, আপনি তো জানেন যে কি কি সমস্যা আছে। আপনি যদি একটু বলতেন যে এই ফ্লোরে এখন কি কি সমস্যা হইতেছে। কিন্তু খুশবু, ফ্লোরে তো সমস্যা অনেক, এত তাড়াতাড়ি কি সব সমস্যার সমাধান হইব? আরে ওয়ার্কারদের সমস্যা কে জানতে চাইতেছে? ফ্যাক্টরি আর ওয়ার্কার দুই দিকের সমস্যার কথাই জানতে হইব। সেতু আপা, আপনি বলেন। দেখ খুশবু, ফ্লোরে আগুন লাগলে আগুন নিভানোর মতো যথেষ্ট কোনো যন্ত্র নাই, আর যা আছে সেটা কেমনে চালাইতে হইব সেটারও প্রপার কোনো ট্রেনিং করা হয় নাই। তার ভিতরে কথা ছিল যে কোনো ওয়ার্কার অসুস্থ হয়ে গেলে ডাক্তারের ব্যবস্থা থাকবো, এখন পর্যন্ত সেই ডাক্তার নিয়োগ করা হয় নাই। আচ্ছা করিম স্যার, এই যে সমস্যাগুলা এগুলা সমাধান করতে কি কি লাগবো? এই তো মানে ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং লাগবে, নতুন যন্ত্রপাতি কিনতে হবে, আর হচ্ছে ডাক্তার লাগবে। খুশবু, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না, আমি আজকের মধ্যে একটা বাজেট করে দিতেছি। সেতু, তোমারে যারা ধরে নিয়ে গেছিল তাদের চিনতে পারছো? জি স্যার, তাদেরকে আমি খুব ভালো মতো করেই চিনতে পারছি, আর আমার যে জায়গায় আটকায় রাখছিল সেই জায়গাটারও খোঁজ আমি পাইছি। আজকে সন্ধ্যায় থানায় গিয়ে আমি তাগো নামে একটা নালিশ করবো ভাবছি। স্যার, সে তো কি আসলে সব কাহিনী জানে গেল? আরে না, আমাদের একটু ভয় দেখাইল, ফাপড় ফাপড় দিতেছে। ফাপড় না স্যার, সে তো কোনো রকম ফাপড় দেওয়ার মতো মানুষ না, আজাইরা ফাপড় দেওয়ার মতো মানুষ না। শোন, সেতুর কথা বাদ,
একটু আগেও ভাবতেছিলাম যে আমার সব ধান্দা কারবার বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কি খেলা, নতুন ধান্দা করার সুযোগ অলরেডি পেয়ে গেছি। তুই যা কাজে যা, আমার কাজ করতে দে, যা যা, তুই বলেন যাইতে বলছি, যা। আমার তো বুঝেনি, আমি বুঝি কম একটু। কাজে যা, দেরি হয়ে যাচ্ছে। এইবার শুরু হবে পরিমেয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা কি কি রে, আননোন নাম্বার? হ্যালো, আপনার একটা পার্সেল আসছে, আপনার বাড়ির সামনে আছে। ও আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। কি এটার মধ্যে? বই আছে? আর কিছু আছে? না, আর কিছু না, এই যে সই লাগবে, একটা সিগনেচার দিলাম। টাকা পয়সা দিছে? হ্যাঁ, অনলাইন পেমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যান আপনি। আল্লাহ হাফেজ। শালা আদব চিজ, কাম করে 2 নম্বরই, আবার নাম রাখছে প্রফেসর। ফকিনীর পুতের নাম যেমন মিয়া খা, সেই রকমই শালাই। কিন্তু এই বই দেয়া করে ডাকি। একটু কুসুম গরম পানি খাওয়া তো। স্যার, এই যে আপনার পার্সেল। বইগুলো এসছে? স্যার, পাশের যে জমিটা কিনতে চাইছিলেন না, সেটার মালিক তো কল দিচ্ছে বারবার। কল তো দেবেই, কিন্তু টাকার ব্যবস্থা হয়নি। কি বলেন স্যার? শাকিল স্যার আজকেও টাকা দেয় নাই? আমার মনে হয় কি স্যার, আপনি ওনার উপর একটু বেশিই ভরসা করতেছেন। মানুষের ওপর থেকে বিশ্বাস হারানো পাপ, রাজীব। আর এটা আমার কথা না, বইয়ের কথা। সারাদিন এই টিকটক, রিলস এসব না দেখে বইটই পড়ো, উপকার পাবে। ছোটবেলায় পড়ার লাগে একটা বই নিয়েছিলাম, আউট বই আর কি। আমার বাপ সেটা দেখা আমার এমন পিটানি পিটাইছে স্যার, এরপর থেকে আমি আর বইটই পড়ি না। স্যার, ওই যে মুরব্বী আসছে। স্যার, আমি ওই যে আপনার রুমে গেছিলাম স্যার। স্যার, আজকে ওই 15 বোতল বানাইছি। আজকে আমার একটু আগে আগে বেরোইতে হবে স্যার। অসম্ভব, ডিলাররা দাম নিয়ে বসে আছে। আজকে 22 বোতল তৈরি করতে করতে তো রাত 2টা বাজে যাবে। স্যার, আজ ওই খুশবুর বিয়ার কথাবার্তার ব্যাপারে আমরা একটা বাড়িতে যাব। খুশবুকে ফিরে পেয়েছেন 2 দিনও হয়নি, তাই না? এখনই বিয়ের কথাবার্তা? আর এইটা কোনো বিষয় না, বিয়ার সাথে এখনকার টিকটক করার মতো। এই চুপ করো তো, খালি বেহুদা পেশাল। স্যার, ছেলে মেয়ে একজন আরেকজনকে পছন্দ করছে, তাই অমত করি নাই। আজকে গিয়া দেখি কি হয়। হইব না কইলাম না মুরব্বী, আজকের প্রোগ্রামটা বাদ দেন, অন্য দিন করেন। এই চুপ করতে বলছি না তোমাকে, কথার মধ্যে বাবার দরকার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হামিদ সাহেব, আপনি ওকে ধমকাচ্ছেন কেন? এত অল্পতে মাথা গরম করলে হবে না তো।
আপনাকে তো আমার ব্যবসার দিকটাও ভাবতে হবে। চুক্তির কথা ভুলে যাননি তো? স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, এই হামিদ আলী কথার জবান এদিক ওদিক করে না। আজকে একটু কম করছি স্যার, আরেকদিন এটা কইরা পোষাই দেবো স্যার। সম্ভব না। বিয়ের কথাবার্তা শেষ হতে কয়টা বাজতে পারে হামিদ সাহেব? সেটা তো স্যার বলাটা খুব মুশকিল। তারপরও আন্দাজে একটা কিছু বলেন। 12টার মধ্যে শেষ হবে তো, তাই না? না না স্যার, অত সময় লাগবে না, তার আগে মনে হয় বাইরে আসতে পারবো স্যার। তাহলে তো হলোই। আপনি ছেলেপক্ষের বাড়ি থেকে কথাবার্তা শেষ করে সরাসরি এখানে চলে আসবেন, তারপর কাজ শেষ করবেন যতক্ষণ লাগে। পারবেন না? ঠিক আছে স্যার, আপনি যখন কইছেন আপনার কথা তো রাখতেই হইব স্যার। আসি স্যার। কিন্তু স্যার ডিলাররা তো ও স্যার, মানে একটা জরুরি বিষয় তো বলতে ভুলে গেছিলাম। মানে স্যার, জানি কি বলবেন। রাজীব, 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করো। আপনি আমার রুমে গিয়ে বসেন। জি জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, এই খেলাটা দেখাইলেন না আপনি, পুরা ডাইরে তো পুরা ঠান্ডা করে দিছেন। বই পড়তে হয় রাজীব, বই পড়লে এমন বুদ্ধি অনেক পাওয়া যায়। খুশবুর তাহলে বিয়ে হচ্ছে, এখন তো নতুন আরেকটা বুদ্ধি করতে হয়। খুশবুর বিয়ে থেকে কতটা লাভ কিভাবে হাতিয়ে নেওয়া যায় সে বুদ্ধিটা করতে হবে। তুমি খুশি হও না, তোমাকে দিয়ে হবে না, ওটা আমারই কাজ। খুশবু, যাও টাকা দিয়ে আসো। গার্মেন্টসে কাজ করতে গেলে মেয়েদের যে কী পরিমাণ কষ্টের ভেতর দিয়ে যেতে হয় সেটা আমি টের পাইছি। তাই আমি চাই যেই মেয়ে কাজ করতে আসবো সে যেন গার্মেন্টসে একদম নিশ্চিন্তে কাজটা করতে পারে, তার যেন কোনো রকম কোনো হয়রানির শিকার না হইতে হয়। আর সেটা আমাদেরকে ঠিক করতে হবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি কোন খুশবুর বা খুশিরে নিয়ে গেলে হনে যায় একটা বেফাস কথা কয়ে ফেলাইলে তখন মানিজ্জত তো থাকবো না আমগো। কি হয়েছে আম্মা? কিসের মানিজ্জত থাকবো না? বুবু, আম্মাই কইতেছে আমার নাকি তোমার লগে নিয়ে যাবো না।